নমস্কার, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা একদম আলাদা রকমের রেসিপিটা হলো রুই মাছের কোরমা কারি। প্রথমে আমি রুই মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দুটো পিঠই আমি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি দুটো পিঠই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলটার মধ্যেই আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার তার মধ্যে আমি নারকেল বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথেই আছে, এটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু কোরমা বলেছি তাই এখানে নারকেল ব্যবহার করেছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা, একটু ডুমু ডুমু করে রাখা পেঁয়াজ কুচি, ডুমু ডুমু করা একটু টমেটো কুচি, ডুমু ডুমু করে রাখা একটু সবুজ বেল পেপার আর একটু লাল বেল পেপার এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমার কষানোটা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু জল ইউজ করব। জল দেওয়া হয়ে গেছে আমার, পরিমাণ মতন জল দিতে হবে। জল দিয়ে আমি ফুটতে দিয়েছি। মাছ ভালো করে ঝোলটা ফুটে উঠেছে। এবার তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা আমার রেডি হয়ে গেছে প্রায়ই। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। হ্যাঁ, আমার ঝোলটা শুকিয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে নিয়ে আমি পরিবেশন করে নেব। আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখে আমাকে একটু বলো আমার রান্নাটা কেমন হয়েছে। আর তোমরা যদি এইভাবে রান্না করতে চাও তোমরা এইভাবে রান্না করে আমাকে অবশ্যই জানাবে তোমাদেরটা কেমন হয়েছে। আশা করি তোমাদেরটাও ভালো হবে। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা যদি যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর যারা দেখছো তারা একটু লাইক